নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কুলফি মালাই আইসক্রিম করা যায় সেটাই। সবার আগে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, কারণ এটা জাল হতে সময় লাগবে। এখানে 1 লিটার দুধকে আমি 500 করে নিচ্ছি জাল দিয়ে দিয়ে। এখানে নিয়েছি আমন্ড, কাজু বাদাম আর পেস্তা। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করবো না, একটু ভেঙে ভেঙে নেব আর কি। একবার মিক্সি মেশিনের মধ্যে ঘুরিয়ে নেব। এরকমভাবে হাফ ভেঙে নিয়ে নিয়েছি চিনি আর গুঁড়ো দুধ। মিষ্টিটা কিন্তু নিজের আন্দাজ মতোই দিতে হবে। আর এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ আছে। যে দুধ বসিয়েছি সেখান থেকে একটু দুধ নিয়ে এই গুঁড়ো দুধটাকে গুলিয়ে নেব। গুঁড়ো দুধটা যদি ডাইরেক্ট দুধের মধ্যে দিতাম তাহলে ডেলা পাকিয়ে যেত, তাই একটু গুলে নিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো চিনি, এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। এবার এই সব কিছু দিয়ে দুধটাকে আরও ফুটাতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে। দুধটা কিন্তু আমার একেবারেই রেডি। এই যে এরকম ঘন হবে, চামচের মধ্যে পুরো লেগে যাচ্ছে। দুধটা এবার ঠান্ডা হতে দেব। আর এই দুধের মধ্যে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছি, অথবা কনডেন্স মিল্কও দেওয়া যায়, কিন্তু কিছু একটা দিতে হবে। না দিলে কিন্তু এরকম ঘনত্বটা ভালো আসবে না, টেস্টটাও হবে না। এই যে দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, এরকম ঘনত্ব এসে গেছে। আর এখানে আমি কটা কাপ নিয়ে নিয়েছি, আমি এরকমই কিনেছি কাপগুলো। এরকম ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এবার এই যে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, এরকম বাকি কাপগুলোর মধ্যেও নিয়ে নেব। সব কটা কাপে আমি নিয়ে নিয়েছি। আর উপরে ওই যে পেস্তা, আমন্ড, কাজু যে গুঁড়ো করেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। এভাবে এরকমভাবে আটকে দিয়ে গাঢ়া আটকে দেবো। এইভাবেই সব কটা করে নেব। এগুলো রেডি হয়ে গেছে। এবার 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার ডিপ ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দেবো 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পর বার করে নিয়েছি। এবার বার করে দেখব কেমন হলো। বাবা, একদম পুরো দেখুন দোকানের মতো আইসক্রিম হয়ে গেছে। কত সুন্দর। সব কটা খুলে দেব। কুলফি মালাই আইসক্রিম আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।